আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমার এক বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তো ভাবলাম এত সুন্দর একটি বাড়িতে যাচ্ছি, ব্লগ না করলে কীভাবে। আর আমার কিছু ফ্রেন্ডরা এখানে ওয়েট করছে আমার জন্য, ওদের সাথে নিয়ে বাড়িতে যাব। দেখতে থাকেন ব্লগটি। আজকে ওইখান থেকে আপনাদের মাওয়া ঘাটেও নিয়ে যাব। আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি। দেখুন, প্রথমেই দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান, একেবারে পার্কের মতো দেখা যাচ্ছে। আমরা আপনাদের ভিতরটায় নিয়ে দেখাই। সন্ধ্যা নামার পর বেরিয়ে পড়লাম আমরা মাওয়া ঘাটের উদ্দেশ্যে। মাওয়া ঘাটে যারা আগে এসেছেন তারা অবশ্যই ব্লগটি দেখবেন। মাওয়া ঘাটের বর্তমান সৌন্দর্য আগের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। আর এখানে কিছু লোক দুর্ঘটনার শিকার হয়েছে, তাই বাইক নিয়ে গেলে প্রতি বাইক প্রতি 10 টাকা করে দিতে হয়। এর বিনিময়ে এখানকার কিছু স্থানীয় লোক সিকিউরিটির ব্যবস্থা করেছে। চলে এসেছি আমরা মাওয়া ঘাটে। দেখুন, কক্সবাজারের মতোই এখানে মেলা জমেছে। কক্সবাজার যেমন রাত হলে আরও জমজমাট হয়, সেরকমই কিন্তু মাওয়া ঘাটেও এখন সকল কিছুই পাওয়া যায় এবং মাওয়া ঘাট হয়ে যায় রাতের আধারে আরও জমজমাট। আমি আপনাদের এদিকটাতে নিয়ে যাই, দেখতে থাকুন আপনারা ভিডিওটি। আজকের ঘোরা শেষে আমরা বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। আজকের মিনি ব্লগটি ছিল এই অবধি। সকলেই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।